জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ছাত্রনেতা ও রাজনীতিবিদদের সাথে বৈঠকের পর আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি চলছে। সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। স্বস্তিকা, কোন কোন ধর্মের নেতারা আলোচনায় যোগ দিয়েছেন আর বৈঠকের অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? জাতীয় ঐক্যের সৃষ্টিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 3 দিনের যে বৈঠকটি ডাকা হয়েছিল সেই বৈঠকের ধারাবাহিকতায় কিন্তু আজ যারা ধর্মীয় নেতারা রয়েছেন ধর্মীয় নেতাদের সাথে বৈঠকটি চলছে এবং এই যে বৈঠকটি চলছে এই বৈঠকের অংশ হিসাবে কিন্তু আমরা দেখেছি যে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন ধর্মীয় নেতাকর্মীরা সকলে কিন্তু একে একে এসে উপস্থিত হয়েছেন এবং সকল ধর্মের প্রতিনিধিদেরই আমরা দেখেছি, কারণ বৈঠক প্রধান উপদেষ্টা প্রবেশ করেছেন 4:20 তার কিছু সময় আগেই কিন্তু আপনার প্রবেশ করেছে ঢাকা রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ রয়েছেন উনি প্রবেশ করেছেন এবং তার পরবর্তীতে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে সকল ধর্মের যারা নেতারা রয়েছেন তাদের সাথেই কিন্তু বৈঠকটি চলছে এবং এই বৈঠকের যেসব ভিত্তি বা যে বিষয়গুলো আসলে উপস্থাপনা করা হবে, যা আলোচনা হবে সেটি কিন্তু আসলে দেশের বর্তমান এবং যে সমসাময়িক যে পরিস্থিতি এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্কের যে টানাপোড়েন এই সম্পর্ক টানাপোড়েনের লক্ষ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং এই জাতীয় ঐক্যের ডাকে কিন্তু রাজনীতি দলগুলো গতকাল বৈঠক করেছে এবং সকল রাজনৈতিক দলেই কিন্তু আমরা দেখেছি যে সবাই কিন্তু বলেছেন যে সার্বভৌমত্বের প্রশ্নে দেশের প্রশ্নে সবাই কিন্তু এক ঐক্যে থাকবে এবং একসাথে কাজ করবেন। আবার অপরদিকে তার প্রথম দিনই কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ছাত্র সংগঠনের নেতাদের সাথে এবং সেই বৈঠকেও কিন্তু একই পরামর্শ বা একই বিষয়টি উঠে এসেছে যে জাতীয় ঐক্যের প্রশ্নে ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা এক থাকবে। ঠিক আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে বৈঠকটি চলছে এবং বৈঠকে কিন্তু সব ধর্মের যারা প্রতিনিধিরা রয়েছেন, কারণ খ্রিস্টান ধর্মের প্রতিনিধিদেরও আমরা দেখেছি কিছু সময় আগেই উনি প্রবেশ করেছেন। তারপর এর আগে আমরা শুরুতেই দেখেছি সুপ্রতিম চাকমা যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা উনি এসে প্রবেশ করেছেন। আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এসে প্রবেশ করেছেন। বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসেছেন। আবার বাইতুল মোকাররমের খতিব এসেছেন। ধর্মের যে উপদেষ্টা রয়েছে ধর্মীয় উপদেষ্টা উনি এসেছেন। আমরা কিন্তু দেখেছি ফরহাদ মাঝারও এই যে বৈঠকটি চলছে এই বৈঠকে কিন্তু ফরহাদ মাঝারও উপস্থিত হয়েছেন এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধি এসেছেন। আবার রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান মহারাজ উনিও কিন্তু এই যে বৈঠকটি চলছে এই বৈঠকে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই বৈঠকের কিন্তু লক্ষ্যই যে বাংলাদেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনীতিবিদরা যেমন সব রাজনৈতিক দলগুলো যেমন একমত প্রকাশ করেছে, ছাত্র সংগঠন যেমন একমত প্রকাশ করেছে, ঠিক তেমনি আশাবাদী যে সকল ধর্মীয় ও যারা নেতারা রয়েছেন ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছেন সবাই আসলে একমতই প্রকাশ করবেন এবং এই লক্ষ্যেই কিন্তু বৈঠকটি আসলে শুরু হয়েছে 4:23 শুরু হয়েছে এবং এখন কিন্তু বৈঠকটি চলছে এবং বৈঠকটি ঘিরে কিন্তু এখানে যে নিরাপত্তা যে পরিষদ রয়েছে এবং নিরাপত্তার পুরো বেষ্টনীতে কিন্তু এলাকাটি ঘেরা রয়েছে এবং ধর্মীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, কারণ তারাও দেখেছি যে অনেক আশাবাদী হয়ে প্রবেশ করেছেন, কারণ আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে বৈঠক শুরুর কিছু সময় আগেই কিন্তু এসে প্রবেশ করেছেন। আমরা তাদের প্রবেশের সময় আমরা দেখেছি তারা খুব প্রফুল্ল মনেই কিন্তু তারা প্রবেশ করছেন। আবার সব ধর্মের এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হেফাজত সব ধর্মের সংগঠনের
প্রতিষ্ঠানের সব ধর্মের পরিষদের নেতাকর্মীদের সাথে এই যে বৈঠক বা এই যে আলোচনা, এই আলোচনার যে প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের পতাকার প্রশ্নে সবাই আসলে ঐক্যবদ্ধ, সবাই আসলে এক। আমরা আসলে বৈঠকটি শেষ হলে গণমাধ্যমের সাথে এসে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অথবা যারা ধর্মীয় নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেউ কথা বললে আমরা আসলে বাকি তথ্যটি আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফরেন সার্ভিস থেকে।